মহোদয়ের কাছ থেকে জানতে পারলাম যে আজকে থেকে স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির কার্যক্রম ডিজিটাইজেশন শুরু হলো। সো আমি আনন্দের সাথে এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করছি। একই সাথে আপনাদেরকে এটাও জানাতে চাচ্ছি যে আজকে থেকে টিসিবির যে কাগজের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাকে আজকে থেকেই বাতিল ঘোষণা করা হলো। সো এটা এখন থেকে বাতিল। নতুন স্মার্ট কার্ডেই একমাত্র এখন থেকে টিসিবির বিপণন কার্যক্রম পরিচালিত হবে। এবং আপনারা জানেন যে যে ধরনের নৈরাজ্য এবং দুর্বৃত্তায়ন হয়েছিল এই ক্ষেত্রে, এটার প্রথম ব্যবস্থাটা হচ্ছে যে এটাকে এই সমস্যাটাকে স্বীকার করে নেওয়া। তো আমাদের পক্ষ থেকে আমরা ব্যবস্থাটাকে স্বীকার করে নিয়েছি, নিয়ে এটাকে সংশোধনের যে ব্যবস্থামূলক উদ্যোগগুলো নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম প্রধান উদ্যোগ হচ্ছে যে এটাকে ডিজিটাইজ করা। এবং আমরা এই ডিজিটাইজেশনের মাধ্যমে যত ধরনের অন্যায় ছিল তার একটা বড় অংশ দূর করতে পেরেছি। আমরা শতকরা 100% এখনো দূর করতে পারিনি। এই প্রক্রিয়া চলমান। এই চলমান প্রক্রিয়ার মধ্যে যে 57 লক্ষ প্রাথমিকভাবে চিহ্নিত করা হয় 1 কোটি থেকে, এবং পরবর্তীতে আরও 6 লক্ষ বর্ধিত করে এটাকে 63 লক্ষ একটা ডিজিটাল কার্ড বাজারে আমরা বিতরণ করেছি। অতএব আমাদের এখনো প্রায় 35-40 লক্ষের মতো কার্ড অতিরিক্ত আমরা দিতে পারি, এবং আমরা এটা নিয়েও আসবো, আমরা সামনে নিয়ে আসবো। এবং টিসিবি শুধু বিতরণ কার্যক্রমকে আমরা যে ন্যায়ভিত্তিক করার চেষ্টা করছি তা না, আমরা টিসিবির ক্রয় কার্যক্রমকেও আরও বড় করার জন্য, আমরা এটার বেজ আরও বড় করার জন্য আমরা যেন অন্য অন্য মাঝারি ধরনের ব্যবসায়ীরাও, কারণ আপনারা জানেন যে টিসিবি বছরে প্রায় 12,000 কোটি টাকার পণ্য ক্রয় করে। সেটা একটা ব্যাপক, খুব বড় একজন ক্রেতা। টিসিবি বছরে প্রায় 4-4.5 কোটি টাকা ভর্তুকি প্রদান করে এবং প্রায় 12,000 কোটি টাকার পণ্য ক্রয় করে। তো আমি মিডিয়ার ভাইদের মাধ্যমে এটাও জানাতে চাই যে ক্রয় কার্যক্রমকেও আমরা আরও বেশি স্বচ্ছ এবং আরও বেশি অংশগ্রহণমূলক করতে চাই। আমরা চাই যে ব্যবসায়ীরা আরও অংশগ্রহণ করুক। আমরা এই 12,000 কোটি টাকার মধ্যে থেকে যদি 1,000 কোটি টাকাও বাঁচাতে পারি, তো আমরা আরও বেশি লোকের কাছে এই উপকারটা পৌঁছে দিতে পারবো। এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করি, এবং আশা করি ইনশাল্লাহ যে আমাদের রমজান কেন্দ্রিক যে প্রস্তুতিগুলো টিসিবি সহ বাণিজ্য মন্ত্রণালয় এবং খাদ্য এবং কৃষি মন্ত্রণালয় সমন্বিতভাবে যে উদ্যোগগুলো গ্রহণ করছে, তাতে মানুষের জীবন সহনীয় হচ্ছে, এবং ইনশাল্লাহ সামনে আল্লাহর রহমতে আরও হবে বলে আমি আশা করি।